নমস্কার। তো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এ অপচেঞ্জার যে B2B আর OSH যে প্রোগ্রাম ছিল সেগুলোকে রিমুভ করে এখন এক্স বিজনেস সিস্টেম শুরু করে দিয়েছে অপচেঞ্জার। তো অপচেঞ্জার খুদ রান হচ্ছে xpa.co.in এর আন্ডারে, মানে XPA সলিউশন। তো যেটা শর্ট ফর্ম হচ্ছে এক্স বিজনেসের শর্ট ফর্ম হচ্ছে XPA বিজনেস সলিউশন। ঠিক আছে, তো আমরা একজন ডিপোজিট করতে দিয়েছে প্রায় ইন্ডিয়ান মানি 1,00,000 টাকার কাছাকাছি, যেখানে আমাদের সাইডে রেট আছে আপনার 100 টাকা পার ডলার। তো আপনি 100 টাকা পার ডলার দিয়ে বাই করবেন, আবার 100 টাকা পার ডলার দিয়ে সেল করবেন। তো আমরা একবার দেখে নিই কীভাবে লগ ইন করবো। লগ ইন করে এই যে সাইন ইন অপশান আছে, সাইন ইন অপশানে হাত দিলাম। হাত দেওয়ার পর দেখবেন এখানে ইউজার নেম চাইছে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন এই যে এস্টিমেট অ্যাকাউন্ট ব্যালেন্স $1,001, তার মানে উনি ইন্ডিয়ান মানি 1,01,00,000 টাকা ডিপোজিট করেছিল। তো ডিপোজিট করার পরে অ্যাকাউন্ট ব্যালেন্সে চলে যাচ্ছিলো, দিয়ে এখানে ডিপোজিট বলে অপশান আছে, ডিপোজিটে হাত দেবো। আমাকে বলেছে যে ডিপোজিট করে দিতে। তো দেখুন এখানে মেকে ডিপোজিটের নিচে দুটো প্ল্যানিং আছে। এটা নিশ্চয়ই XBS টিম ম্যানেজমেন্ট প্ল্যান। এই প্ল্যানটা আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন না, কারণ এটা আপনার অটোমেটিক অ্যাক্টিভেশন হয়ে যাবে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন। আর XBS প্রজেক্ট গ্রোইন যে প্ল্যানটা আছে আপ টু 9.42% অ্যানুয়ালি ফর লাইফ, এটা আপনার উইকলি ইন্টারেস্ট দেবে। দেখুন এখানে উইকলি প্রফিট 0.15 সেন্ট, 0.16 সেন্ট, 0.17 সেন্ট। তো উনি যেহেতু 1,01,100 টাকা ডিপোজিট করেছিল, তার বিনিময়ে এই দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স $1,001 পড়ে আছে। তো $1,001 কোথায় পড়ে আছে দেখুন, এখানে দুটো ওয়ালেট আছে, এক্স ওয়ালেট USD আর এক্স ওয়ালেট USDI। এক্স ওয়ালেট USDI এর যে ব্যালেন্স এটা হচ্ছে আপনার ফিক্সড থাকবে। যেমনভাবে আপনি 100 টাকা দিয়ে 100 টাকা পার ডলার হিসেবে ডলার কিনেছেন এখানে এক্স ওয়ালেট USD, তো আপনি এখানে ওই 100 টাকা পরিমাণেই আপনি ডলারগুলো সেল করতে পারবেন আপনার আর্নিং, বা আপনি যখন উইথড্রল করবেন ওখানে এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আর এক্স ওয়ালেট USD এটার ফর্মুলা কি, এটা হচ্ছে মূলত নেটওয়ার্কিংয়ের কাজে লাগে। তো যেটা হচ্ছে এক্স বিজনেস টিম ম্যানেজমেন্ট প্ল্যান, যে লিমিট ইনক্রিজ 10x, এই প্ল্যানটার ক্ষেত্রে এক্স ওয়ালেট USD লাগবে। তো দেখুন আমি এখানে কম্পাউন্ডিং 100 সিলেক্ট করাই আছে। আর এখানে অ্যামাউন্ট তো আমি এখানে আমার কত আছে ওয়ালেটে, $1,001 আছে। তো আমি সেখানে $1,001 বসিয়ে দিলাম। বসানোর পরে আমি এখানে প্রথমে সিলেক্ট করে নিয়েছি XBS প্রজেক্ট গ্রোইং প্ল্যান। সিলেক্ট করার পরে এখানে ওয়ালেটটাও সিলেক্ট করেছি এক্স ওয়ালেট USDI। আর এখানে অ্যামাউন্ট বসিয়ে দিলাম। এখানে স্পেন্ডে হাত দেবো। স্পেন্ডে হাত দেওয়ার পরে দেখবেন কনফার্ম করতে বলবে। এখানে দেখুন ডিপোজিট কনফার্মেশন লেখা আছে, প্ল্যান নাম দেওয়া আছে XBS প্রজেক্ট গ্রোইং আপ টু 9.42% API অ্যানুয়ালি প্রফিট ফর লাইফ। আর প্রফিট আছে 0.16%, মানে আমি বললাম না 0.15 সেন্ট টু 0.17 সেন্ট উইকলি রিটার্ন। তো এটার সেকেন্ড প্ল্যানে পড়েছে, যার কারণে 0.16 সেন্ট উইকলি দেবে। আর এখানে কম্পাউন্ড 100% অটোমেটিক করা যায়, প্রিন্সিপাল রিটার্ন নো। এখানে যা আসবে আপনি এই অ্যামাউন্টের সাথে আপনার ওই ইন্টারেস্টটা যোগ হয়ে যাবে। তো ওইখানে আমি প্রসেসে হাত দেবো। প্রসেসে হাত দিলে দেখতে পারবেন এখানে ডিপোজিট হ্যাজ বিন সাকসেসফুলি সেভড। তো এখানে ডিপোজিট সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আর দেখুন এখানে এক্স ওয়ালেট USDI যে দুটো আমি ওয়ালেট দেখাচ্ছিলাম, এখানে সেই ব্যালেন্স চলে গেছে। কোথায় চলে গেছে, এই প্ল্যানে চলে গেছে। তো আমি কী করে দেখবো এই প্ল্যানে আদৌ আসলে গেছে কিনা। তো আমি এখানে মেনু বারে হাত দিলাম। মেনু বারে হাত দিয়ে আমি এখানে অ্যাকাউন্টে আসলাম। অ্যাকাউন্টে এসে দেখুন এখানে অ্যাক্টিভ ডিপোজিট আমার এক্ষুনি যে ডিপোজিটটা করলাম $1,001, তো সেটাকে একটা হয়ে গেছে। আর বিফোর মানে আগেই $1 অ্যাক্টিভেশন ছিল। তো সেক্ষেত্রে এটা আমি কি করে দেখব, এখানে আমার
এখানে মেনু বারের থেকে মাই ডিপোজিট অপশানে যেতে হবে। মাই ডিপোজিট অপশানে গেলেই আমি দেখুন এখানে দেখুন টোটাল ডিপোজিট $1002 আছে। তো আমার এই প্ল্যানটাই মানে এই যে প্ল্যানটা, প্রথম যে প্ল্যানটা ওখানে $1 অ্যাক্টিভেশন আছে, আর দ্বিতীয় যে প্ল্যানটা এই প্ল্যানটাই এই প্ল্যানটায় দেখুন $1001 অ্যাক্টিভেশন আছে। তো আমি এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি খুলে দেখতে পারি আমার কত করে ইন্টারেস্ট যোগ হয়ে গেছে। তো এখানে দেখতে পারি আমি এখানে দেখবেন পরের সপ্তাহে এসে যে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে এর সঙ্গে যোগ হয়ে যাবে। তারপরের সপ্তাহে দেখবেন এই ইন্টারেস্ট দিচ্ছে। তো এইভাবে একটা দারুণ উপায়। আমি মনে করলে আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমি ফান্ড তুলে নিতে পারি। নমস্কার।